আপনার সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র এই মুহূর্তে ফাংশন যথাযথভাবে করছে না, যার ফলে গত 1.5 বছরের সমস্যা আরো বেড়েছে। 17 বছর আর 1.5 বছর 18.5 বছর আমরা রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত হয়েছি, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ গভর্নমেন্ট, অ্যাজ এ স্টেট। আগামী 12ই ফেব্রুয়ারি শুধু আপনারা ভোট দিলে হবে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু সবাইকে উজ্জীবিত করতে হবে। নতুন রাজনৈতিক দল এসে বলবে, বিভ্রান্ত করবে আপনাদেরকে, ভোট দেন, এই হবে সেই হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে প্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যিনি জনগণ হয়ে সরকারের সাথে বার্গেনিং করবে, সংসদ এবং সরকারকে এই এলাকার সমস্যা সম্পর্কে জ্ঞাত করবে, সমাধানে ব্রত রাখবে, এটি হচ্ছে বেসিক্যালি একটা রাষ্ট্র ব্যবস্থাপনা। শুরু হবে জনগণ থেকে, শেষ হবে গিয়ে রাষ্ট্রে। জনগণ, রাজনীতিবিদ, সরকার এবং রাষ্ট্র, এভাবে যখন একটা সমাজ বিল্ড আপ হয়, তখন ওই সমাজ হয় শান্তিময়, স্বস্তিময়, ন্যায্যতা সম্পন্ন এবং সমস্যা মুক্ত। সমস্যা যেগুলি বলছেন এগুলো আমি জ্ঞাত আছি। কেন জ্ঞাত আছি? আমি এই ঢাকা 10 আসন এলাকায় 35 বছর ধরে আমার বসবাস, 33 বছর আমি রাজনীতি করি। আপনার জীবনমান আমার জীবনমান কাছাকাছি, আপনার নাগরিক সুবিধা আমার নাগরিক সুবিধা কাছাকাছি, আপনার সীমাবদ্ধতা আমার সীমাবদ্ধতা, অথবা সেবা খাত আপনার এখানে ফাংশন করে না, আমার এলাকায় ফাংশন করে না। যার জন্য যে যন্ত্রণা আপনার, যে কষ্ট আপনার, যে সমস্যা আপনার, সে সমস্যা আমারও। এই জন্য আমি এটা জ্ঞাত আছি, আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি। সমাধানের উপায় ও অনেকটা আমি নির্ধারণ করতে জেনেছি। দরকার একটা নির্বাচিত সরকার। বর্তমান যে সরকারটি আছে, আমি এটাকে সরকার বলি না, কারণ এটা একটা সংকটকালীন সরকার। এই জনসমস্যা সমাধান করার সরকার এটা না। এ হচ্ছে কিছু সংস্কার চায়, কিছু বিচার করতে চায় এবং একটা ভালো নির্বাচন করতে চায়। মনোযোগটা ওখানে। আপনার সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র এই মুহূর্তে ফাংশন যথাযথভাবে করছে না, সেটা রুটিন ওয়ার্ক করছে মাত্র, যার ফলে গত 1.5 বছরের সমস্যা আরো বেড়েছে। 17 বছর একটা জঞ্জাল ছিল, রাজনীতিটা ব্যবহার হয়েছে একটা পরিবারের জন্য অথবা একটা গোষ্ঠীর জন্য। সেখানেও যেহেতু ভোট লাগি নাই, নির্বাচনের প্রয়োজন হয় নাই, অতএব আপনার সমস্যা তারা ধারণ করার কোনো প্রয়োজনও মনে করেনি। যার জন্য 17 বছর আর 1.5 বছর 18.5 বছর আমরা রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত হয়েছি, রাষ্ট্রে আপনার আমার যে অধিকার ছিল তার থেকে বঞ্চিত হয়েছি। যার ফলে একটা জরাজীর্ণ ব্যবস্থা বিরাজ করছে, বিশেষ করে সেবা খাতে আর নিরাপত্তা খাতে। নিরাপত্তা দুই ধরনের, রাষ্ট্রীয় নিরাপত্তাও অনেকটা ঝুঁকিতে, আমাদের ব্যক্তির নিরাপত্তা যেটা আছে, সামাজিক নিরাপত্তা যেটা আছে, সেটাও নিশ্চিত করতে কখনো কখনো চরমভাবে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেবা খাত ওয়াসার, ডেশন, তেতাস, তারপর সিটি কর্পোরেশন ফাংশন করছে না। এর থেকে উত্তরণের জন্য নির্বাচন সমাগত আমাদের একটা জনগণের রায়ের ভিত্তিতে একটি সরকার দরকার, যে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যে জন আকাঙ্ক্ষা ধারণ করবে এবং সেই জন আকাঙ্ক্ষা অনুসারে জনসমৃদ্ধি নিশ্চিত করবার জন্য রাষ্ট্র ব্যবস্থাপনা করবে। তো সেটা তার প্রান্তে আমরা আছি। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা রাষ্ট্রের মালিক, মনে রাখবেন, আপনারা সার্বভৌম, আপনারা এই রাষ্ট্র বিনির্মাণে আপনারা হচ্ছে মূল নিয়ন্ত্রক বা প্রভাবক। রাজনীতিবিদ সেবক হবে, আপনারা রাষ্ট্রের মালিক, তারা থাকবে আপনাদের দোরগোড়ায়, আপনাদের কাছে দায়বদ্ধ। রাজনীতিবিদ প্রভাবক হবে না, কর্তৃত্ববাদী হবে না, চাপ প্রয়োগ করবে না, অনৈতিক সুবিধা চাবে না, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। আমরা আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই, আপনাদের সহকারী হিসেবে পাশে থাকতে চাই। রাজনীতিতে একটা জরাজীর্ণতা আছে, রাজনীতিবিদ মানে ওই এলাকায় একেবারে শিরোধার্য, তাণ্ডব চালাবেন, তিনি যা বলবেন তাই, তিনি নিয়ন্ত্রণ করতে চান, অবৈধ সুবিধা চান,
তার ইশারায় সব চলে, সব হবে, এটা বিএনপি রাজনীতিতে হতে দেওয়া হবে না। আমাদের দলের রাজনীতি করে অথবা আমার সাথে থেকে রাজনীতি করে সেটা কেউ করতে পারবে না। এখানে অনেক রাজনৈতিক নেতা উপস্থিত আছেন, আপনি দেখেছেন যে মধ্যমণি কিন্তু আপনার নন পলিটিক্যাল লোক। রাজনীতি যিনি করবেন বিএনপির, তিনি যদি আপনার সেবক হতে পারেন তাহলে করবেন, কিন্তু যিনি প্রভাবক হবেন, রাজনীতি করবেন, আমার এখানে সেটা চলবে না, আমার দলে তো চলবে না। এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। যদি এরকম থাকে, বিএনপি করা কোনো লোক চাপ প্রয়োগ করে অনৈতিক সুবিধা চায়, দখলবাজি করে, দুষ্কৃতিকারী করে, অথবা কোন বিশেষ গ্যাং, বিশেষ বাহিনী আপনাদের অনৈতিকভাবে ভীতির মধ্যে রাখে, অনিরাপদে রাখে, পরিবার পরিজন নিয়ে শঙ্কায় থাকেন, ইনকাম করেন আপনি, সংসার চালাইতে হয় তার, নিয়মিত ট্যাক্স দিয়ে, চাঁদার কথা বললাম না, আমাকে জানাবেন, আজকের থেকে এটা বন্ধ হবে, আজ এবং এই মুহূর্ত থেকে বন্ধ হবে। সব সমস্যা আমরা সমাধান রাতারাতি করতে পারি না, আবার কিছু সমস্যা নাগরিক হিসেবে আমরাই তৈরি করি। ময়লাটা কোথায় ফেলতে হয় ঠিকই নেই, নিজেরটা চাইলেই ঠিক, অন্যজনের অসুবিধা হলে কিছু যায় আসতে চায় না। রাস্তাটা ন্যারো, প্রশস্ত করার সুযোগ নেই, করতে গেলে রাজুকে রুল মানি না, তার মধ্যে আবার ভ্যান বসিয়ে দিয়ে যানজট তৈরি করে দিয়ে, ওখান থেকে যদি আমার বাড়ির সামনে ভ্যান বসিয়ে দিয়ে আমি যদি এবার কিছু পাই তাতেই খুশি, অন্যজনের অসুবিধা হচ্ছে চিন্তা করার দরকার নেই। আমি মিন করেছি আমরা ছোট এবং ক্ষুদ্র স্বার্থের দিকে বেশি নজর দিই, সার্বজনীন স্বার্থ, সামষ্টিক স্বার্থের দিকে জাতি হিসাবে আমাদের নজর কম, যার ফলে আমাদের অনেক সম্ভাবনা ছিল, অনেক সুযোগ ছিল, আমরা হাতছাড়া করেছি। আমরা এই জায়গায় আরো কনসাস হতে চাই, আরো বেশি দায়িত্ববান হতে চাই, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ গভর্নমেন্ট, অ্যাজ এ স্টেট। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা অনেক ভালো থাকতে পারি, আরো বেশি ডেভেলপমেন্ট সম্ভব, আরো বেশি টেকসই উন্নয়ন সম্ভব, আরো বেশি সামাজিক সম্প্রীতি সম্ভব, আরো বেশি সামাজিক ঐক্য এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। এ ব্যাপারে আমরা জ্ঞাত আছি। আমি চেষ্টা করব, যদি আমার ওই সৌভাগ্য হয় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের প্রতিনিধিত্ব করা, আমার দলও যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ পায়, আমি ওয়াদা করে যাচ্ছি ন্যায্যতার ভিত্তিতে আপনাদের সমস্যাগুলি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা চাই আমার দল এবং আমি। অতএব দুর্বৃত্ত যারা আছে, অবৈধ শক্তি যারা আছে, যখন আপনারা আমরা এক হব, পাশাপাশি থাকবো, শেয়ার করব, তখন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে, দুর্বৃত্তরা ভেঙে গিয়েছে। অর্থাৎ আমরা একটা ন্যায্য সমাজ করবো, এটা আশা করছি। আপনারা এবার আমার দল এবং আমাকে আপনাদের রায় প্রদান করে পাশে থাকার সুযোগ করে দিন। যদি আপনারা দায়িত্ব দেন, সুযোগ দেন, আপনাদের প্রতিনিধি হিসেবে আমি অমর্যাদা করব না, এটা ওয়াদা করে যাচ্ছি। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক। আসেন আগামী 12ই ফেব্রুয়ারি, শুধু আপনারা ভোট দিলে হবে, আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু সবাইকে উজ্জীবিত করতে হবে। বিভ্রান্ত হওয়া যাবে না। অনেক রাজনৈতিক দল আছে, তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। মনে রাখবেন, আপনাদের অধিকার একমাত্র ধারণ করে বিএনপি, প্রতিষ্ঠিত করতে পারবে বিএনপি। কারণ বিএনপি বারবার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে, সে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে বার্গেনিং করতে হয়। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্বে কর্তৃত্ববাদী শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে। অতএব আপনাকে কিন্তু রাষ্ট্রের এই সংকটকালীন সময় একমাত্র বিএনপি পারবে আপনার এই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে, আপনার আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন করতে, এবং যে চিহ্নিত সমস্যাগুলি আছে সেটা একমাত্র বিএনপির এই অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার, এবং রাজনৈতিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে শক্তি আছে, অবৈধ শক্তি, হস্তক্ষেপ করা শক্তি, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে নিরাপদ রাখতে। এটা বিএনপি জানে, বিএনপি পারে, পেরেছে। আন্তর্জাতিক শক্তি, পরশক্তি এই দেশকে তার মতো করে ব্যবহার করতে চায়। বিএনপি 5 বার ক্ষমতা থেকে তা ফেস করেছে। জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া সংগঠিত করেছেন, এখন নেতৃত্ব দেবেন জননেতা তারেক রহমান। তারা জানে হাউ টু লিড, হাউ টু ম্যানেজ, হাউ টু ট্যাকেল, হাউ টু ফাইট। এটা বিএনপি জানে। নতুন রাজনৈতিক দল এসে বলবে, বিভ্রান্ত করবে আপনাদেরকে, ভোট দেন, এই হবে, সেই হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জীবনে রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা নেই,
20 জন লোক নিয়ে পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই, একদিনের জন্য পার্লামেন্টের আসন কোথায় বসে দেখেন নাই, এরকম তল আছে, ক্ষমতা চান। তাকে রাষ্ট্র ব্যবস্থাপনা এত সহজ, জনগণকে আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা কিন্তু এত ইজি। এই জন্য আপনাকে বলি, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ধানের শীষের পক্ষে থাকুন। ধানের শীষ আপনাদের সাথে বেইমানি করবে না, জিয়া পরিবার করেনি, কোনোদিন করেনি। তারা এই দেশটাকে ধারণ করে, অতএব তারা কোনো প্রভাবিত আন্তর্জাতিক শক্তির কাছে বিএনপি এবং তার নেতা যারা আছে তারা মাথা নত করে না, করিনিও দিয়ে। অতএব আপনাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব, আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে ধন্য করুন। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক। অনেকে প্রশ্ন করেছেন হার ভোটে কি করবেন, অনেকে প্রশ্ন করেছেন। স্টেট হার পক্ষে ভোট দেবেন, কারণ হার রাষ্ট্রে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করবে। আমরা সংস্কার চাই, আমরা জুলাই সনদ এক হয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্রে এক হয়েছি। সংবিধান সংস্কার করবার জন্য হানা ভোটের ব্যাপারও আমরা একমত হয়ে আপনাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে 31 দফা কর্মসূচি দিয়েছি আরো 3 বছর আগে। এই হায়ের মধ্যে সেই 31 দফা বাস্তবায়নের সুযোগ রয়েছে, অতএব এটা আমাদের দাবি। আমরা চাই বাংলাদেশে হা যুক্ত হয়ে সংবিধান সংস্কার হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার হবে, প্রশাসনিক সংস্কার হবে এবং আমাদের রাষ্ট্রটা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র হবে। আমাদের রাষ্ট্রে জন অধিকার আপনার প্রতিষ্ঠান রাষ্ট্র হবে, জবাবদিহিমূলক সংসদ হবে, জবাবদিহিমূলক সরকার হবে। আমাদের সামাজিক খাতগুলি কি থাকবে, জন নিরাপত্তা নিশ্চিত করবে, সমৃদ্ধ হবে। এই জন্য আমাদের হার কোনো বিকল্প নাই। আপনারা যারা কেন্দ্রে যাবেন মনে রাখবেন, আপনাদের এবারকার ভোট হচ্ছে আপনার মতো করে আপনার রাষ্ট্র চালানো ভোট। এই রাষ্ট্র আপনার রাষ্ট্র হবে, সেই ভোট, ছোটখাটো ভোট না। এই জন্য আপনাদেরকে যেতে হবে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই রাষ্ট্র নির্মাণে অংশ নেন। এই রাষ্ট্র আপনার রাষ্ট্র, অবহেলা করবেন না। ভোট আপনার অধিকার, রাষ্ট্রের আপনার মালিকানা। এই রাষ্ট্র কিভাবে চলবে আপনার ভোট ডিসাইড করে। তো সব বলবেন ভোট দিয়ে কি লাভ, পরে যাব, আচ্ছা ভাল লাগছে না, শরীরটা গেলাম না, প্লিজ আপনি তা করবেন না। এটা আমানত আপনার, এটা আপনার রাষ্ট্র অধিকার। আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন, ভোটটা আপনারা এনজয় করবেন। আপনার ভোটের ভিত্তিতেই আপনার প্রত্যাশার রাষ্ট্র আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। অতএব 12ই ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে যাব, সংঘবদ্ধভাবে যাব, ঐক্যবদ্ধভাবে যাব, সবাইকে নিয়ে যাব, এই অঙ্গীকার করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।